স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন 1, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। A man came forward from the audience. He claimed that his neighbor had sold him his well. Now, when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. After being summoned to the court, his neighbor argued that he had just sold him the well, not the water in it. Akbar listened to this argument carefully and asked Birbal to settle the dispute. Birbal smiled at the man and said, I think the solution is rather simple. It is your well now. Your neighbor should be paying you rent for keeping water in your well. If he wants you to pay for his water, he must pay for using your well. The neighbor realized that he was outwitted and withdrew his claim immediately. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। দর্শকের মধ্য থেকে একজন লোক এগিয়ে এলো। সে দাবি করলো তার প্রতিবেশী তাকে তার কুয়ো বিক্রি করে দিয়েছে। যখন সে কূপ থেকে জল তুলতে চাইল তখন তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা নিতে চাইল। আদালতে তলব করার পর তার প্রতিবেশী যুক্তি দেয় যে তিনি কেবল তাকে কূপটি বিক্রি করেছেন, জল নয়। আকবর এই যুক্তি মনোযোগ সহকারে শুনলেন এবং বীরবলকে বিবাদ মিটিয়ে দিতে বললেন। বীরবল লোকটির দিকে তাকিয়ে হেসে বললেন, আমার মনে হয় সমাধানটা বেশ সহজ। এটা এখন তোমার কূপ, তোমার প্রতিবেশীর উচিত তোমার কূপে জল রাখার জন্য তোমাকে ভাড়া দেওয়া। সে যদি চায় তুমি তার জলের মূল্য দাও, তবে তাকে অবশ্যই তোমার কুয়ো ব্যবহার করার জন্য মূল্য দিতে হবে। প্রতিবেশী বুঝতে পারল যে তিনি খুবই বুদ্ধিমান এবং অবিলম্বে তার দাবি প্রত্যাহার করে নিল। A, write T for true and F for false statements 1 into 2 equal to 2। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে 1, বীরবল ফেল্ড টু সলভ দিস ডিসপিউট। অর্থাৎ বীরবল সেই সমস্যাটার সমাধান করতে ব্যর্থ হলো। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখব। 2, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ওয়াটার। অর্থাৎ প্রতিবেশী জলের জন্য মূল্য দিতে চেয়েছিল। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 equal to 2। অর্থাৎ সেই প্যাসেজ বা টেক্সট থেকে কিন্তু তোমাদেরকে শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে 1, ড্যাশ উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টিএইচ, দ্য NEIGHBOUR, নেইবার, দ্য নেইবার। 2, অ্যাকর্ডিং টু বীরবল দ্য নেইবার মাস্ট পে ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ফর কিপিং হিজ ওয়াটার ইন অ্যানাদার পারসনস ওয়েল। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ ডিড বীরবল সলভ দিস ডিসপিউট। প্রশ্নের মান 2, অর্থাৎ বীরবল কিভাবে বিবাদের সমাধান করলেন। অ্যান্সার, বীরবল আস্কড দ্য প্রেজেন্ট ওনার ফর দ্য ওয়েল টু চার্জ মানি টু হিজ নেইবার for keeping water in his well. Hearing this, the neighbor withdrew his claim. অর্থাৎ বীরবল কূপের বর্তমান মালিককে তার প্রতিবেশীর কাছে তার কূপে জল রাখার জন্য টাকা দিতে বলেন। এ কথা শুনে প্রতিবেশী তার দাবি প্রত্যাহার করে নেন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2, A, fill in the blanks with article and preposition 1/2 into 4 equal to 2। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে আর্টিকেল ও প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে 1, হি গোজ টু অফিস ড্যাশ বাস। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো BY, বাই। 2, হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো AN, অ্যান। 3, ডু নট হেট ড্যাশ পুয়ার। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো TH, দ্য। 4, এভরি মাদার ইজ অ্যাফেকশনেট ড্যাশ হার চাইল্ড।
এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো টিও টু। বি ডু অ্যাজ ডাইরেক্টেড হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 এভরি বয় অর গার্ল ড্যাশ ব্র্যাকেটে হ্যাজ অর হ্যাভ ডান ইট, রাইট দ্য কারেক্ট ওয়ান, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে যেহেতু বয় অর গার্ল একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো HAS হ্যাজ। 2 রাইস অ্যান্ড কারি ড্যাশ ব্র্যাকেটে আর অর ইজ হার ফেভারিট ডিশ, রাইট দ্য কারেক্ট ওয়ান। এখানে যেহেতু রাইস অ্যান্ড কারি এখানে দুজনকে বোঝাচ্ছে, দেখো রাইস অর্থাৎ ভাত আর কারি হচ্ছে যে কোনো কিছু একটা কারি হতে পারে, তাহলে যেহেতু দুজনকে বোঝাচ্ছে তাও কিন্তু এখানে আমরা IS ইজ এই শব্দটা বসাবো। 3 ইট ড্যাশ ব্র্যাকেটে রেন নাও, ইউজ দ্য ভার্ব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো IS ইজ RAINING রেনিং, ইজ রেনিং। 4 দ্য টিচার সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এই বাক্যটা তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটার অ্যান্সারটা দেখে নাও, দ্য টিচার সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার। সেকশন সি রাইটিং স্কিল। 3 রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, প্রশ্নের মান 5, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে 60টি শব্দের মধ্যে, এবং নিচে যে পয়েন্টগুলো দিয়েছে সেই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে কিন্তু গল্পটা লিখতে হবে। দেখো পয়েন্টগুলো কী কী দিয়েছে। ক্রো লুকিং ফর ওয়াটার, থার্স্টি, ফাইন্ডস এ পিচার, ওয়াটার অ্যাট দ্য বটম, ফাইন্ডস পেবলস, ড্রপস পেবলস, ওয়াটার লেভেল রাইজেস, কোয়েঞ্চেস থার্স্ট। তো এটার উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে হেডিং করবে থার্স্টি ক্রো, নিচে উত্তরটা লিখবে ওয়ান হট সামার ডে এ ক্রো বিকেম ভেরি থার্স্টি, হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার বাট হি ডিড নট গেট ওয়াটার, অ্যাট লাস্ট হি স এ পিচার ইন দ্য গার্ডেন, অ্যাট ওয়ান্স হি ফ্লিউ টু ইট উইথ গ্রেট ডেলাইট, বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, সো দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার। Then he looked around and saw some pebbles lying nearby. He thought of a plan. He took the pebbles one by one and dropped them into the pitcher. At last, slowly, the water reached the neck of the pitcher. Finally, the crow drank water to his heart's content and flew away. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।